রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকার একটি সেলুনে গভীর রাতে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 9 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর, এই মুহূর্তে যারা দগ্ধ হয়েছেন তাদের কি পরিস্থিতি, সব মিলে আমাদের জানাবেন। আমি এখন আছি হচ্ছে বংশালের আলুবাজার এলাকায়, যেখানে গতকালকে রাত আনুমানিক সময় 1:30টার দিকে একটি সেলুনে একটি বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে বেশ কয়েকজন 10 জন আহত হয়েছে। আমি হচ্ছে ঠিক সেই সেলুনটার সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে এই সেলুনের ভিতরে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে যেই গ্লাস আছে, তারপরে ভিতরে যে বৈদ্যুতিক যে হচ্ছে বৈদ্যুতিক যে লাইট বা ফ্যানগুলো আছে এগুলো গলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ভিতরে খুব বড় একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের ফলে গ্লাস এবং সব কিছু ভেঙে গেছে। এখানে আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, রাত 1:30টার দিকে এখানে এমনি সাধারণত এই পুরান ঢাকা এলাকায় রাত 1:30-2টা পর্যন্ত আসলে দোকান খোলা থাকে এবং দোকানে সব কার্যক্রমও চলমান থাকে। তো ঠিক সেই রকমই এইখানেই রাত 1:30টার সময় আসলে এখানে কাজ চলছিল, কারিগররা কাজ করছিল এবং পাশেই হচ্ছে স্পেন এবং ফ্রান্সের যে খেলা, বড়পর্দায় খেলা দেখানো হচ্ছিল। আমরা ওই যারা খেলা দেখছিল এরকম প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। তারা বলছে যে একটা শব্দ শোনার পরে তারা এদিকে এসে দেখে যে আগুনটা আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। আগুনটা খুব কম সময় দীর্ঘস্থায়ী হয়েছে। ভিতরে যে বাস্ট হয়ে ভিতরের যে জিনিসগুলো আছে এগুলো গলে গেছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী আসছে তারা আসলে এসে আগুন পায়নি, তবে ধোঁয়া উঠছিল এবং হচ্ছে তারা দেখছে যে যারা আহত হয়েছে তারা মানে দিক বিদিক ছোটাছুটি করছে। তারপরে এখানকার যে স্থানীয় যারা লোকজন ছিল, যারা আসছিল, তাদেরকে ধরাধরি করে এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের নিয়ে গেছে। এবং আমরা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কথা বলে যেটা জেনেছি যে 10 জন চিকিৎসা নিতে গিয়েছিল। তার মধ্যে একজনের অবস্থা একটু ভালো হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত দেওয়া হয়েছে এবং বাকি 9 জনকে ভর্তি করা হয়েছে। তাদের কারোর হচ্ছে 50%, কারোর 18%, 21%, 22% এরকম হচ্ছে তারা তাদের শরীরে বার্ন হয়েছে। তো এখন আপনি যে সেলুনের ভিতরকার অবস্থাটা আসলে দেখছেন যে ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আসলে একটু গলে গেছে। এটা খুব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে এখানে খুব বড় একটি বিস্ফোরণ হয়েছিল। তো এখন পর্যন্ত আসলে মানে কি কারণটা আসলে এসি বিস্ফোরণ বা এটার যে কি কারণ সেটা আসলে এখন পর্যন্ত স্পষ্টভাবে ফায়ার সার্ভিস থেকে বলেনি। তারা বলছে যে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছে যে এটা আরও বেশি আমরা খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারবো। তো এই ছিল সুজানা আমার কাছে।